এখন আপনি আপনার পথ সম্পর্কে জানেন না, আপনার পথ কিভাবে তৈরি করবেন, সেজন্যই এই ভিডিওতে আলোচনা করছি। আপনার পথ আপনাকে তৈরি করতে হবে, বাট আমি শুধু পথটাকে বলে দিচ্ছি যে এই পথে আপনি এইভাবে হাঁটতে থাকুন। আপনি আপনার গন্তব্যে কাল, পরশু, এক সপ্তাহ পরে, এক মাস পরে, এক বছর, 2 বছর, 3 বছর পরে আপনি ঠিকই পৌঁছাবেন। আপনি যে কোনো একটি কেরিয়ার করতে যাবেন, সেখানে দেখবেন যে জব হোক বা বিজনেস হোক বা যে কোনো একটা কাজ, সেখানে কনসেপ্ট থাকবে। এই কনসেপ্ট যদি আপনি না জানেন তাহলে সেই কাজ আপনি করতে পারবেন না, শুধু চেয়ে দেখবেন এবং পরের দিন চলে আসবেন। আপনি লেখাপড়া করছেন, উচ্চশিক্ষিত হয়েছেন, বাট একটা জবে আপনি যাচ্ছেন, কিন্তু সেখানকার কনসেপ্ট আপনি জানেন না। সেই কনসেপ্ট শিখতে শিখতে আপনার কয়েক মাস সময় লাগবে। সেখানকার লোকজন কিভাবে কাজ করছে, কিভাবে কথা বলছে, কার সাথে কিভাবে বিহেভিয়ার করছে, সেই বিষয়গুলো আপনাকে প্রথমে শিখতে হবে। আপনি একটা জঙ্গলে যাচ্ছেন, জঙ্গলিদের সাথে আপনি উঠা বসা করবেন, থাকবেন, সেখানে দেখবেন যে তাদের একটা কনসেপ্ট আছে, তাদের একটা বিহেভিয়ার আছে, তাদের একটা সামাজিক যে একটা প্রথা, রীতিনীতি, সেগুলো আছে, সেগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। আপনি একটা সভ্য সমাজে যাচ্ছেন, ইউরোপ আমেরিকাতে যাচ্ছেন, বা আমাদের দেশের যে এলিট একটা সোশ্যাল একটা প্ল্যাটফর্ম আছে, এলিট পার্সনরা যেখানে আড্ডা দিচ্ছে বা কাজ করছে, বা তারা যেখানে বসবাস করছে, গুলশান, বনানী বা ধানমন্ডি, এই ধরনের এরিয়াতে যখন কোনো মানুষ যাবে, বা আমি যাচ্ছি বা আপনি যাচ্ছেন, সেখানকার কালচারটা আপনাকে বুঝতে হবে, সেখানকার কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে, যে সেখানকার এলিট পার্সনরা কিভাবে কথা বলছে, কিভাবে তারা কাজ করছে, তাদের অ্যাটিটিউড, বিহেভিয়ারটা কেমন, সেটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি এগুলো না বুঝে আপনি আপনার নিজের মতো করে চলেন বা নিজের মতো করে কথা বলেন, নিজের মতো করে কাজ করতে চান, আপনাকে বের করে দিবে। আপনি যখন কোথাও কোনো ব্যবসা করতে যাবেন, একটা বাজারে যাচ্ছেন, আপনি ব্যবসা করবেন, একটা দোকান ঘর নেবেন, প্রথমে আপনাকে দেখতে হবে যে সেই বাজারে কিভাবে ব্যবসা হয়। বাজারে যারা অলরেডি ব্যবসা করছে, মার্কেটটা বা বাজারটা কখন ওপেন হচ্ছে, কখন বিক্রেতারা বা দোকানদাররা এসে দোকানগুলো খুলছে, আপনাকেও সেই সময়টা দেখতে হবে, বুঝতে হবে। আবার ক্রেতারা কখন আসছে, কখন ক্রয় বিক্রয়টা চলছে, সবকিছুর একটা পিক টাইম আছে এবং অফ পিক আছে, এই বিষয়গুলো বুঝতে হয়। ক্রেতারা আসছে, বিক্রেতারা বিক্রি করছে, এই সময়টাতে আপনার থাকতে হবে এবং খেয়াল করতে হবে যে ক্রেতারা কিভাবে ক্রয় করতেছে, কি কি জিনিস ক্রয় করতেছে, কেমন দামে তারা ক্রয় করতেছে, বিক্রেতারা কিভাবে বিক্রি করতেছে, কেমন দামে তারা বিক্রি করতেছে, কখন তারা বিক্রি করতেছে। এইগুলো শিখে যখন আয়ত্ত করতে থাকবেন, বুঝতে থাকবেন, তখনই কিন্তু আপনি নিজের পথ নিজে তৈরি করতে শুরু করবেন। ঠিক একইভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে যখন আপনি কেরিয়ার করতে আসবেন, একই কনসেপ্ট, একই স্ট্র্যাটেজি আপনাকে শিখতে হবে, আয়ত্ত করতে হবে। আপনি যখন ডাক্তারি লাইনে লেখাপড়া করতে যাবেন, সেখানে প্রচুর লেখাপড়া আছে, সেখানেও কনসেপ্ট আছে, স্ট্র্যাটেজি আছে। ইঞ্জিনিয়ারিং যখন লেখাপড়া করতে যাবেন, সেখানেও দেখবেন যে প্রচুর লেখাপড়া আছে, কনসেপ্ট আছে, স্ট্র্যাটেজি আছে, সেগুলো আপনাকে আয়ত্ত করতে হবে। তারপর যখন আপনি ডাক্তারি জব নিলেন, সেখানে গিয়ে দেখবেন যে রোগীদের সাথে কি ধরনের অ্যাটিটিউড বা কি ধরনের বিহেভিয়ার আপনাকে করতে হবে, সেটি আপনি তখন করছেন। ঠিক একইভাবে ইঞ্জিনিয়ারিং বলেন, বা আপনি একটা কোর্টে গেলেন, সেখানে আপনি লয়ার, সেখানে কিভাবে ক্লায়েন্টদের সাথে কথা বলতে হবে, কার সাথে কোথায় কি ধরনের কাজ করতে হবে, এবং অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, প্রফিট করার জন্য, আপনার স্যালারি নেওয়ার জন্য, আপনার যে বিনিময় সেটাকে নেওয়ার জন্য কি ধরনের কথা, কাজ করার আপনার উচিত, সেই বিষয়গুলো জানার জন্যই কিন্তু মূলত প্রত্যেকটা প্ল্যাটফর্মের কনসেপ্ট আপনাকে জানতে হবে। এখন কনসেপ্ট আমি যদি না জানি, স্ট্র্যাটেজি যদি আমি না জানি, তাহলে কখনোই আমি সেখানে সফল হতে পারবো না। আপনি যখন একটা জবের ইন্টারভিউ দিতে যাবেন, সেখানে যখন দেখবেন যে নিয়োগকর্তা আপনাকে প্রশ্ন করছে, শুরুতেই দেখবে যে আপনার অ্যাটিটিউড, আপনার বিহেভিয়ার, আপনার কনসেপ্টটা ক্লিয়ার জানা আছে কিনা। যদি আপনার কনসেপ্ট না জানা থাকে, যদি আপনার অ্যাটিটিউড, বিহেভিয়ারে কোনো প্রকার ঘাটতি থাকে বা কোনো প্রকার গ্যাপ থাকে, তাহলে দেখবেন যে আপনাকে সেই জবটা দিবে না। সেজন্য যে কোনো জবের, যে কোনো বিজনেসের যে পলিসি, কনসেপ্ট, স্ট্র্যাটেজি, সেগুলো আপনাকে শুরুতেই শিখতে হবে। আর শেখার জন্য আপনাকে কনসেপ্টটা কোথা থেকে কিভাবে শিখতে হয় সেটা আপনাকে জানতে হবে। এই ইন্টারন্যাশনাল মার্কেটে যখন আপনি
কেরিয়ার করতে আসবেন, ইনকাম করতে আসবেন, তখন এই কনসেপ্টগুলো মনে রাখবেন যে ইউরোপ, আমেরিকা বা আমাদের দেশে বাইরে যত উন্নত দেশগুলো আছে, দুবাই, সিঙ্গাপুর, এইসব দেশে অনেক বড় বড় ইনস্টিটিউট আছে। সেখানে 15 লাখ, 20 লাখ, 25 লাখ টাকা খরচ করে হাতে কলমে 1 বছরে শেখানো হয়। এটা আমাদের দেশে বসে অনেকের পক্ষে সম্ভব হয় না। নিজেকে তৈরি করার পথ, ওয়ে, এগুলো যদি আপনি না জানেন তাহলে সেখানে আপনি কখনোই টিকতে পারবেন না, দাঁড়াতে পারবেন না, এবং সেখান থেকে কোনো প্রকার সুবিধা বা পেমেন্ট বা অ্যাডভান্টেজ আপনি নিতে পারবেন না। আমরা ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করি, আমরা আউটসোর্সিং করে টাকা ইনকাম করি, পিসিতে বসে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ওয়েতে টাকা ইনকাম করার চেষ্টা করি। ইউটিউবে ভিডিও আপলোড করে চ্যানেল মনিটাইজেশন করে অনেকে টাকা ইনকাম করছি এবং করি। ফেসবুকে ভিডিও আপলোড করে পেজ, গ্রুপ তৈরি করে আমরা ইনকাম করে থাকি। বাট সবার পক্ষে সবকিছু করা সম্ভব হয় না। অনেকেই ইউটিউবে মনিটাইজেশন করতে পারছেন না, ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারছেন না, ফেসবুক থেকেও টাকা ইনকাম করতে পারছেন না, অনেকেই আবার আউটসোর্সিং করে টাকা ইনকাম করতে পারছেন না, ফ্রিল্যান্সিং করেও টাকা ইনকাম করতে পারছেন না, অথচ শিক্ষিত ঘরে বসে আছেন। এখন আপনি আপনার পথ সম্পর্কে জানেন না, আপনার পথ কিভাবে তৈরি করবেন, সেজন্যই এই ভিডিওতে আলোচনা করছি। আপনার পথ আপনাকে তৈরি করতে হবে। বাট আমি শুধু পথটাকে বলে দিচ্ছি যে এই পথে আপনি এইভাবে হাঁটতে থাকুন, আপনি আপনার গন্তব্যে কাল, পরশু, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 1 বছর, 2 বছর, 3 বছর পরে আপনি ঠিকই পৌঁছাবেন। বাট আপনাকে হাঁটতে হবে। একজন আপনাকে পথটা দেখিয়ে দিবে যে এই পথে আপনি গেলে এটা আপনি পাবেন। আমরা অনেকের প্রশ্ন করি যে ভাই, কোন পথে গেলে আমি এই গন্তব্যে আমি পৌঁছাবো, আমি একটা এলাকায় যাব, কোন পথে যাব? অনেকেই কিন্তু আমাদেরকে দেখিয়ে দেয় যে এই পথে আপনি যান, এই পথে এইভাবে আপনি যাবেন, তারপর আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন। বাট যে আমাকে দেখাচ্ছে পথটা, সে কিন্তু আমাকে হাতে ধরে সেখানে নিয়ে যাবে না, সেটা তার প্রয়োজন নেই। সেখানে আমার নিজেকেই নিজের পায়ে হেঁটে হেঁটে যেতে হবে। কিন্তু পথটা সে আমাকে শুধু বলে দিচ্ছে, এখানে হেঁটে হেঁটে যাবেন, এখানে সাইকেল দিয়ে যাবেন, এখানে মোটরসাইকেল দিয়ে যাবেন, এখানে আপনি অটো দিয়ে যাবেন, এখানে আপনি সিএনজি দিয়ে যাবেন, এখানে বাসে যাবেন, এখানে আপনি লঞ্চে যাবেন, এখানে আপনি নৌকায় যাবেন, এখানে আপনি ট্রেনে যাবেন, এখানে আপনি বিমানে যাবেন। এই ওয়েগুলো সে আমাকে বলে দিচ্ছে। বা যাওয়া না যাওয়া এবং যাওয়ার যে অ্যাবিলিটি, যোগ্যতা, সামর্থ্য, সেগুলো সম্পূর্ণ ডিপেন্ড করবে আমার উপর। আমি যেতে পারবো না যেতে পারবো না, আমি করতে পারবো না করতে পারবো না। এই মার্কেটে কেরিয়ার করতে হলে আমাকে কি করতে হবে? কনসেপ্ট শিখতে হবে। কনসেপ্ট শিখে তারপরে আমাকে স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে। স্ট্র্যাটেজি বিল্ড আপ করার পরে আমি রিয়েল মার্কেটে রিয়েল ট্রেড করব, তখন আমার পকেটে রিয়েল মানি আসতে থাকবে। তো শুরুতে আমাকে কনসেপ্ট শিখতে হবে। কোথায় শিখবো? বিভিন্ন যে প্ল্যাটফর্ম আছে, যেমন ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে, অনেকে প্রোফাইলে অনেকে এই ব্যবসা সম্পর্কে আলোচনা করে থাকে। আবার ইউটিউবে অনেকে ভিডিও আপলোড করছে, অনেকেই আবার গুগলে সার্চ করতেছে, সেখান থেকে অনেকেই আবার ইবুক ডাউনলোড করে শিখতেছে, অনেকেই আবার পেড কোর্স করতেছে, অনেকে লাইভ ওয়েবিনার থেকে শিখতেছে। এই নানা ওয়েতে আমাদের দেশে বসে আমরা কিন্তু শেখার চেষ্টা করি। সেই সোর্সগুলো কখনোই ধারাবাহিকভাবে আপনার জন্য এ টু জেড থাকে না। দেখলেন যে এক লাইন শেখার পর দ্বিতীয় লাইনে গিয়ে আপনি আটকে যাচ্ছেন, যে দ্বিতীয় লাইন আপনি কার কাছে শিখবেন, কোথা থেকে আপনি শিখবেন। এইভাবে কিন্তু আমরা বারবার থেমে যাই, আটকে যাই। এই জন্য একটা সুস্পষ্ট ধারাবাহিক লেসন, ধারাবাহিক টিউটোরিয়াল আমরা সবসময় খুঁজি, কিন্তু পাই না। একদিকে আমাদের মেন্টর অ্যাভেলেবেল নাই, আমাদের আশেপাশে কিন্তু মেন্টর আমরা পাই না, এবং সরকার অনুমোদিত কোনো প্রকার ট্রেনিং সেন্টার বা ইনস্টিটিউট বা কোচিং সেন্টার নাই। বাংলাদেশে কিছু ট্রেনিং সেন্টার বা কোচিং সেন্টার আছে, সেগুলোতে সামান্য কিছু বেসিক বিষয় শেখানো হয়। কিছু ট্রেডার আছেন, তারা খুব সংক্ষিপ্ত ABCD শেখায়, এর বেশি কিছু তারা শেখায় না। অনেকে হয়তো জানে না, তাই শেখায় না। আর যারা জানে, যারা প্রফেশনাল ট্রেড করে, তারা মূলত নতুনদেরকে, নিউবিদেরকে শেখায় না, কারণ এটা অনেক ব্যয়বহুল বিষয় এবং অনেক কষ্টসাধ্য বিষয়। এটা যারা প্রফেশনাল ট্রেডার তারা জানেন, কিন্তু নতুনরা জানে না। কিন্তু জানার জন্য যখন তারা চেষ্টা করে, তখন ওই মেন্টর তাকে কিছুই বলে না, চুপচাপ সে চলে যাবে এবং আপনাকে কিছুই বলবে না। অথচ সে ঠিকই ট্রেড করতেছে, ঠিকই সে প্রফিট করতেছে। আপনার পাশে থেকেও সে আপনাকে বলবে না, কারণ বললে
আপনি তাকে ডিস্টার্ব করবেন, তাকে খোঁজাবেন যে ভাই এটা একটু বলে দেন, ওইটা একটু বলে দেন, কিন্তু আপনি তো তার কাছে শিখতে চাইবেন সম্পূর্ণ ফ্রিতে। অথচ যে শিখছে সে কিন্তু প্রচুর টাকা খরচ করে শিখছে, অনেক সময় মেধা শ্রম কষ্ট করে যে শিখছে, সেই শিক্ষার মূল্যায়ন, সেই পেমেন্ট আমরা তাকে করি না, করতে পারবো না। এই জন্য সেও আমাদেরকে শেখায় না এবং শেখাবেও না। তাই নিজের পথ নিজেকে তৈরি করতে হবে। সবচেয়ে সহজ উপায় হচ্ছে, যদি আপনি একটি টাকাও খরচ না করে সম্পূর্ণ ফ্রিতে শিখতে চান, তাহলে আমার এই চ্যানেলে প্রত্যেকটি ভিডিও দেখবেন, ফরেক্স এ টু জেড যে টিউটোরিয়ালগুলো আছে, সেখানে আমি এ টু জেড এবিসিডি থেকে সাজিয়ে রাখছি। সেখানে বেসিক, অ্যাডভান্স, প্রফেশনাল সবকিছু আমি সাজিয়ে রাখছি। ডেসক্রিপশনে সবকিছু লিঙ্ক আপনি দেখবেন। পাশাপাশি এই মার্কেটে কিভাবে ট্রেড করে, কিভাবে প্রফিট করে, কোথায় আপনি এন্ট্রি করবেন, কোথায় আপনি ক্লোজ করবেন, কিভাবে আপনার প্রফিটটা হয়, সেটা যদি আপনি লাইভ দেখতে চান, তাহলে আমার আরেকটি প্লেলিস্ট আছে লাইভ অ্যানালাইসিস। সেই লাইভ অ্যানালাইসিস প্লেলিস্টে প্রত্যেকটি লাইভ এ টু জেড আপনি দেখবেন। আমি প্রত্যেকটি লাইভে বিস্তারিত একদিকে আলোচনা করেছি, গাইডলাইন দিয়েছি যে কখন কি কি আপনাদের প্রয়োজন। পাশাপাশি লাইভে আমি দেখিয়েছি গোল্ড এবং অন্যান্য সকল মেজর কারেন্সি পেয়ারে কিভাবে ট্রেড করলে কিভাবে প্রফিট হয়, সব কিছু আমি লাইভে প্রুফ দেখিয়ে দিয়েছি। সুতরাং এখানে কনফিউশনের কোনো কিছু নাই এবং ভয়েরও কোনো কারণ নাই। যদি আপনি সময় দিতে পারেন, শ্রম দিতে পারেন, মেধা দিতে পারেন, ধৈর্য ধরতে পারেন, মার্কেটের কনসেপ্টগুলো শিখতে পারেন, স্ট্র্যাটেজিটা আপনি আয়ত্ত করতে পারেন, ডিসিপ্লিন হতে পারেন, সিস্টেমেটিক ওয়েতে আপনি আসতে পারেন, তাহলে আমার চ্যানেলে আপনার জন্য যথেষ্ট। এইভাবে আপনি আপনার পথ তৈরি করতে পারবেন 100% ফ্রিতে। শুধু আপনি যদি সিরিয়াস হতে পারেন যে এই মার্কেটে আমাকে কেরিয়ার করতে হবে। কোথায় কেরিয়ারটা করছেন আগে জানবেন যে এই মার্কেটটা কি। এই মার্কেটটা হচ্ছে ইন্টারন্যাশনাল নাম্বার 1 প্রফিটেবল এবং স্মার্ট ইনকাম সোর্স, ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম সোর্স, এবং ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে বসে এখানে ইনকাম করছে, এবং সেটা নাম্বার 1 স্মার্ট ক্যারিয়ার। এটা আজকে আছে কালকে চলে যাবে এমন না। মার্কেট আছে, মার্কেট থাকবে, কিন্তু আপনি আমরা কেউ থাকবো না। এই কথাটা মনে রাখবেন যে এটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড প্ল্যাটফর্ম। আগে অনলাইনের যখন সূচনা হয় নাই, তখন বিভিন্ন ব্যাংক, সারা ওয়ার্ল্ডের যত সুপার ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক আছে, তারা এক ব্যাংকের সাথে আরেক ব্যাংক ম্যানুয়ালি এই স্টক, শেয়ার, কমোডিটি, বন্ড, সিএফডি, ফিউচার্স বা গোল্ড, অয়েল, কারেন্সি এগুলো লেনদেন করত। কিন্তু অনলাইনের সুবাদে, ইন্টারনেটের মাধ্যমে এখন সেটাকে অনলাইন ভিত্তিক করাতে ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে আপনার নেট এবং পিসি হলেই আপনি সেই প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন, এবং সেই প্ল্যাটফর্মে বসে আপনি আপনার পছন্দ মতো শেয়ার, স্টক, কারেন্সি, গোল্ড ক্রয় বিক্রয় করছেন। খুবই সহজ, শুধু পথে আপনার নিজেকে হেঁটে আসতে হবে। পথ আমি বলে দিচ্ছি এবং হেঁটে আসার দায়িত্ব আপনার।